হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি অনেক দিন পরে একটা আবার ব্লগ নিয়ে এলাম। অনেকটা দিনই প্রায় পরে দিচ্ছি। আর এটা হলো আমাদের দেশের বাড়ির কালী পুজোর ভিডিও। তো মানে হচ্ছে আমার দেশের বাড়ির বলতে মানে আমার শ্বশুর বাড়ির যে হচ্ছে ঘাটাল, সেখানে আমাদের বাড়িতে মা কালী আছেন অষ্টধাতুর। তো সেই মা কালী অনেক দিন আগেকারেরই, কিন্তু এই মন্দিরটা রিকভার করা হয়েছে, সুন্দর করে ভেঙে চুরে আবার পাথর বসানো হয়েছে। তো সেই জন্য আবার প্রতিষ্ঠা করা হচ্ছে মাকে। সেই জন্য আমরা সবাই গেছি দেশের বাড়িতে। তো এই যে সব পুজোর আয়োজন করা হয়েছে, এটা হলো আমার একটা ননদ। তো ভিডিও এটা হচ্ছে আমার কাকি শাশুড়ি, এইটা পাশেও দাঁড়িয়ে আছে কাকি শাশুড়ি। তো মায়েরই আজকে আরাধনা প্রতিষ্ঠা করা হচ্ছে। আর ওখানে এই যে আমার শ্বশুর মশাই বসে আছে, আর একজন ওই যে পাশে যে দাঁড়িয়ে আছে ওটাও আমার কাকি শাশুড়ি। আর আমার ননদ এই যে পাশে দাঁড়িয়ে আছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর আমি ভিডিওটা করছি। আর এই যে এখানে সব পুজোর ব্যবস্থা করা হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। আর আমার ছেলে যে ছুটে আবার ওইদিকে চলে গেল। এই যে এরকমভাবে পুজোর মানে করা হয়েছে। এই যে বরণ করে নিল প্রথমে। আসলে আমার বাবাই তো, আমার বাবার থেকে আর একজন ছিলেন, উনি বড়, উনি তো মারা গেছেন, তো বাবাকে নিয়ে করা হলো। আর এই যে এইখানে যে ফলকটা দিয়েছে, এর মধ্যে আমার শ্বশুরের নাম লেখা রয়েছে, ওই যে শ্রী ভবানী শঙ্কর নন্দীগ্রামী। তো এই পুজোটা এবারে শুরু হবে। আমরা তখন গিয়ে পৌঁছেছি, ঠিক খেয়াল পড়ছে না। তো এই যে ওআরএসের জল দিয়েছে, শ্বশুরমশাই তো খেতে পারে না, তাই জন্য খাইয়ে দেওয়া হচ্ছিল। আর এই যে আমার ছেলেও খাচ্ছে, আমার ননদও খাচ্ছে, আর আমার শাশুড়ি মাও এই যে খাচ্ছে। তো ওদিকে পুজো প্রায় শুরু হয়ে গেছে, প্রায় না, পুজো শুরুই হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, খুব সুন্দর পুজোটা করা হয়েছে, তোমরা দেখতে পাবে। আর এই যে এটা হলো আমার কাকা শ্বশুর, এইটা আবার মিষ্টি নিয়ে এসছে কাকিমা। পুজো শুরু হয়ে গেছে। বাবা আচ্ছা, আর একটা জোরে ছিল বলতো ভাই। আচ্ছা বলো, ওম ওম গঙ্গাদ্দা ওম গঙ্গাদ্দা সরিত সর্বা সরাবদাস্য সরাংসিত সর্বে সমুদ্রা সমুদ্রা সরিত সরিত। তো ওদিকে তো দেখালাম তোমাদের পুজো শুরু হয়ে গেছে। আর আমি ভাবলাম আমাকেও একটু আমার ফেসটা দেখাই, কারণ আমি তো ভিডিও করছি, আমি তো তাই নিজেকে দেখাতে পাচ্ছি না। আর এদিকে বাড়িতে অনেক লোক তো হয়েছিল, ব্রাহ্মণরা আমরা সবাই মিলে অনেকজনই হয়েছিল, তার জন্য রান্নার লোক আনা হয়েছিল। আর এটা হচ্ছে রান্না সব হয়ে গেছে, এটা লাস্ট ফিনিশিং আমি ভিডিওটা নিচ্ছি, মাছের ঝাল। আর এই যে আমার ছেলের খুব খিদে পেয়েছিল, ছোটাছুটি করছিল, তো ডাল পোস্ত খেতে তো খুব ভালোবাসে, ওখানে ডাল পোস্ত অনেক কিছুই হয়েছিল, তো খেয়ে নিচ্ছে। আবার আমি এদিকে চলে এলাম, এখানে হচ্ছে তোমার বলি দেওয়া হচ্ছে, আঁক বলি আর চাল কুমড়ো বলি। তো আঁক আর চাল কুমড়ো বলি দেওয়া হয়ে গেল। এবারে বলির মাটি নিয়ে আর কি সবাই মাথায় ঠাকাচ্ছে। আর এই যে মাকে সবাই নমস্কার করছে। তো এই বলির মাটি তো খুবই শুভ হয়, তাই জন্য আমরা সবাই মিলে মাথায় নিচ্ছি।
এইদিকে বলি হয়ে গেল, তারপরে সবাই বলির মাটি মাথায় নিয়ে নিল। এবারে হচ্ছে আরতি। তো ওই পঞ্চপ্রদীপের আলোটা আমি এই যে ধরেছি, সবার কাছে নিয়ে যাচ্ছি, সবাই মিলে মাথার মধ্যে তাপটা নেবে। তো এবার হচ্ছে আরতি, মাকে আরতি করা হচ্ছে। তো এই যে আমার শ্বশুর মশাইও এখানে দাঁড়িয়ে আছে, করছে। আর এটা হলো আমার যে কাকি শাশুড়িটা দাঁড়িয়েছিল, ঘন্টা বাজাচ্ছিল। তো এটা হচ্ছে তাদের বাড়ি, ওই মানে মন্দির থেকে আর একটু এগিয়ে গিয়ে। তো এই জায়গাটা দেখো কি ভালো লাগছে বন্ধুরা, একটা গ্রাম্য পরিবেশ, সত্যি খুব ভালো লাগে। তো আমি সেই জন্য এখানেও ভিডিওটা করলাম। দেখো চারিদিকে সবুজ সবুজ। আর এটা হলো বাড়ির এই যে সামনেটা, এটা ছোট্ট একটা রান্নাঘর। এখানে হচ্ছে তোমার ওই কাঠের জালে রান্না করার জন্য এটা করেছে, কারণ ঘরের মধ্যে তো কাঠ জ্বালিয়ে করা যায় না। আর এটা হলো বাড়িটা, এই যে বাড়ির সামনেটা, দেখো কত সুন্দর লাগছে পরিবেশটা। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি একটা ভিডিওও করছিলাম। আর আমার ছেলে এই যে ঢুকে গেছে, দেখছে, খুব সুন্দর এই পরিবেশটা লাগছে। তো এই যে ওইদিকে আরতি হয়ে যাওয়ার পর এবারে হোমে বসেছেন। তো এই যে হোম হচ্ছে। তো দেখো মায়ের মন্দিরটা কত সুন্দর লাগছে। তো এই হোম শেষ হয়ে যাওয়ার পরে তারপরে পুজো হয়ে যাবে। অগ্নি বিসর্জ ও অগ্নি সমুদ্রম গচ্ছ অগ্নি পুষ্টিকম শিববাবু। ওম বিষ্ণু দাকার বসো বসো কাকা বসো। ওম কুশ আচ্ছা জামা পরে আছে, যাও তুমি ওদিকে যাও। ওম কুশ। ওদিকে হোম হচ্ছে শেষের পথে। আর এইদিকে এই যে খই নিয়ে একটা নিয়ম, জানি না, বললো খই ছড়াতে ছড়াতে যেতে হবে, পুরো মানে মন্দিরটাকে বন্ধন করতে হবে। তো আমাদের বাড়ির লোকেরাই এগুলো করতে পারবে। তো আমরা এই যে বাড়ির লোক ছিলাম, আমার কাকা শ্বশুর, আমার ননদ, আমি, আমার শ্বশুর, একটা ব্রাহ্মণ মশাই, সবাই ছিলেন। তো আমরা এই খই ছড়াতে ছড়াতে পুরো মন্দিরটাকে বন্ধন করছিলাম। এই যে সবাই মিলে এই খই 3 পাক করতে হয়েছিল। আর এই ঠাকুরকে, এই যে ঠাকুরের এই যে সামনে মন্দির, এই মন্দিরকে পুরো ঘিরে আমরা করছিলাম। তারপরে পুজো শেষ হয়ে গেছে। এই যে ভোগ নিয়ে মায়ের চলে এসছে। আমার শ্বশুরমশাই খেতে বসে পড়েছে। শ্বশুরমশাইকে এখানে খেতে দেওয়া হয়েছে, করা হয়েছিল 2-3 রকমের ভাজা, পায়েস, পোলাও আর হলো খিচুড়ি। তারপরে আমরা বসে পড়লাম খেতে, ওই যে একসাথে নিচে সবাই, আমি, আমার শাশুড়ি, ননদ, আরও সবাই বাড়ির যারা বাকি ছিল। তো ভাত দিল, ভাজা হয়েছিল, প্রথমে পোলাও দিল। আর মাছের মাথাটা দেখো একটা কত বড় দিয়েছে। তারপরে পোলাও দিল, পায়েস, চাটনি, এগুলোই সব হয়েছিল। আর পোস্ত, ডাল, পাঁপড় ভাজা, মিষ্টি। আর এই যে ব্রাহ্মণ মশাইরা সব পুজো হয়ে যাওয়ার পরে তারপরে ব্রাহ্মণ মশাইদেরকে খেতে দেওয়া হয়েছে। আর এদিকে হচ্ছে সব খাওয়া দাওয়া মিটে যাওয়ার পরে এই যে আমার ছেলে, এটা একটা আমার ননদ, আর এই যে আমার মুখটা আবার বালিশে ঢাকা দিচ্ছে, এটা আমার একটা দেওর। তো গিটার নিয়ে বসেছে, গিটার বাজাচ্ছে আমার ছেলে, আর ওরা বসে আছে। এটা হলো একদম বাড়িতে ফেরার আগের সময়টা আর কি, আড্ডা মারার জন্য একটু বসেছে। তো ভাবলাম একটু ভিডিওটা করে নিই। তো এই যে আমার ছেলে বসে বসে গিটার বাজাচ্ছে, আর এরা দুজনে দুদিকে বসে রয়েছে। তো এবারও বাড়িতে যাব, প্রায় 4টে বাজতে যায়। এই যে ব্যাস রাস্তার ধারে চলে এলাম, গাড়িতে এই যে উঠে পড়েছি। তো বন্ধুরা, তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। আমাদের কালীমার পুজো কেমন লাগলো তোমরা জানিও।